বাজান আসো, ওই যে সামনে একটা দোকান দেখতাছি, দাঁড়াও ওই জায়গায় যাইয়া জিগাই। ভাইজান দেখেন তো এই ছবির লোকটারে কোথাও দেখছেন কি না? না না, এই লোককে আমি তো এই লোককে চিনি না। ভাইজান ভালো করে একটু দেখা কর না, এই লোকটারে কোথাও দেখছেন কি না? আসলে শহরে হাজার হাজার মানুষ, কারে কেটা চিনি। আচ্ছা দেখতাছি আমি, দাঁড়ান। চাচা দেখেন তো এই ছবিটা চিনেন কিনা, এই মানুষটারে দেখেন তো, ভালো করে দেখেন। না রে বাবা, আমি তো চিনতে পারতাছি না, তারপরেও সোহে কম দেখি। তাইলে চিনেন নাই কাকা? আচ্ছা আফা চিনতে পারতেছে না, ধরেন এই যেন। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা যান। বাজান চলো, চেনে না বলে বাজান কোন জায়গায় তো পাইলাম না, চাঁদার এই জায়গায় হেই কয় চেনে না। দাঁড়াও এই লোকটার জায়গায়। ভাইজান এখন কথা কইতাম, দেখেন তো এই লোকটারে চেনেন কিনা? না আপা, এই লোক তো চিনি না। ভাইজান একটু ভালো করে দেখে কর না যে চেনেন কিনা, এই আশেপাশেই মনে হয় থাকবে, একটু ভালো করে দেখেন না। না, আমাদের মহল্লায় আপা এরকম লোক তো দেখি না কখনো। কি কইতাছেন? এই লোকে তো এই জায়গায় থাকে, এই এলাকাতেই থাকে, আপনি কইতাছেন চেনেন? আমি তাহলে আরেক জায়গায় জিগাই। ঠিক বাজান আছে। চলো। বাজান এই লোকটার দ্বারা জিগাই। হ্যাঁ দাঁড়াও। ভাইজান এখন কথা কইতাম, দেখেন তো এই লোকটাকে কোথাও দেখছেন কিনা? হ্যাঁ, এটা তো চিনি, এই এলাকার সবচেয়ে বড় বাড়ির মালিক। তো আপনারা কোন থেকে আইছেন? ভাই কি কইতাছেন? আপনি এই লোকটাকে চিনছেন? আব্বা চিনছে? ভাই আমাকে একটু এই লোকটার বাড়িতে নিয়ে যান না। হ্যাঁ লয়ে যাবো, ভাড়া কিন্তু 50 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাকে লয়ে চলেন। তা আয়েন, উঠেন। বাজান আসো। চাচা নামেন। বাজান নামো, আমার মনে হয় চলে আইছি। নামো, আস্তে আস্তে নামো। আপনি যার ছবি দেখাইছেন না, এইটা এই বাড়ির মালিক। ভাইজান এত বড় বাড়ি? হ্যাঁ হ্যাঁ এই বাড়ি। আচ্ছা ভাইজান দাঁড়ান, আপনার টাহাড়া দিই। ভাইজান কিছু মনে করেন না, 50 টা নাই তো 30 টা আছে, 30 টা লইয়া যান। দেখে মনে হচ্ছে গ্রাম থেকে আইছেন। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে আচ্ছা। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভাইজান চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাবো মানে? এই বাড়িতে যাবো। আর আপনি ঢুকতে দিতে আসেন না কেন? দেখে সরেন। ভাইজান না শুনুন, বহিরাগত লোক ভিতরে প্রবেশ করা নিষেধ। স্যার, আমরা তো কাউসারের বাসায় আছি, ওর বাসায় একটু যাবো, আপনি মানা করেন না, আমরা যাই। শুনুন, যদি ভিক্ষের প্রয়োজন হয় পরে আসবেন, এখন স্যার ঘুমাচ্ছে। যান, ডিস্টার্ব করবেন না, যান। আরে স্যার আপনি ভুল বুঝতাছেন, আমরা ভিক্ষার জন্য নাই, আমরা কাউসারের বাড়িতে আইছি, কাউসার আমাকে চিনি। দেখুন, ডিস্টার্ব করবেন। আপনাদের বেশভূষ দেখি মনে হচ্ছে যে আপনারা ভিখারি। সকালবেলা আসবেন, এদিকে সিরিয়াল ধরে স্যার ম্যাডাম ভিক্ষা দেয়। এখন যান, বিরক্ত করবেন না, যান। আরে আপনি হুদাই কথা বাড়াইতাছেন। আমি কইছি কাউসারের ডাক দেন, দরকার হলে ওর সামনে জিগান আমাকে চিনে কিনা, আর আপনি আমাকে ভিখারি টিকারি বানাই দিছেন। আমরা গ্রাম থেকে ওর লাগে দেখা করবো, এই সরেন, আমাকে যাইতে দেন। আচ্ছা, ঝামেলা তো আপনারা যান বলছি না। এ বাইজি দেড়ে কোঙ্গা আইছে সিলে সিলে কালাও করারি। ম্যাডাম, গেটের সামনে দুটো লোক আসছে, একজন অন্ধ আর একজন ভিখারি। বলতেছে স্যার রে নাকি চিনে। আচ্ছা ঠিক আছে, তুই এগুনার ভিতরে হাড়াই দে, বাসাটা আই বেলা দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ভিতরে পাঠাই দিতেছি। এই যান। আচ্ছা ঠিক আছে, বাজা না হোক। কোথার এই সার্ভার কি ভাষায় কত কয় আল্লাহই জানে, বা বাড়ির ভিতরেও ঢুকতে দেয় না, ফকিন্নি আবার আমগো করে কয়। আব্বা দেহ কত সুন্দর গাড়ি, এটা মনে হয় আমাকে কাউসারের গাড়ি না? ওইটাই হইব। ও তুমি তো দেখতে পাও না, থাকা পা, তোমার দেখার দরকার নেই, চলো। এখন দেখছো কত সুন্দর বাড়ি। আরে কি যন্ত্রণা, কোঙ্গা আইলো। আরে আইয়ের আইয়ের। আরে আনারা কোন?
আন্টি আমরা গ্রামের বাসাতে আইছি তো, ওই যে কাউসারের লগে একটু দেখা করতে আইছিলাম। তুই কাউসারের লগে দেখা করতে আইছো? কাউসার তো আনমাইয়ের জামাই। বাজান কি কইতাছে? মাইয়ার জামাই মানে? আপনি সব কি কইতাছেন? আচ্ছা তোমরা ভিতরে আইও, আমি জামাইরে আই ডাকি দিয়ে আইও। বাজান আহো, বসো এই জায়গায়। দাও তুমি এই লাড়ি ঠেঙ্গা দিকে আমার কাছে দাও। জামাই বাবা, তোর পরিচিত লোক আইছে, তুই কিনে নেছেন আমি আইওছে। কে আসলো মা? গেরাম তুন পরিচিত জামাই লোক আইছে, আমার জামাইরে ডাকি দে। মা ও তো ঘুমাচ্ছে। আচ্ছা কে আসলো, আসেন তো দেখি। গ্রাম থেকে আসছেন কারা আপনারা? আসলে আমি কাউসারের কাছে আইছি, ওর সাথে আমার দেখা করা দরকার। দেখেন তো এই লোকটা কিনা। হ্যাঁ, এটা তো আমার হাজবেন্ড, আর এটা অনেক আগের ছবি। তাছাড়া ওনার কাছে কেন আসছেন? ও আচ্ছা, আর্থিক সহযোগিতা চাই তাই না? তো সকালে আসতে পারতেন, উনি তো এখন ঘুমাচ্ছে। তার মানে ও আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, আমার হাজবেন্ড। কেন সন্দেহ আছে? আচ্ছা এটা ধরেন। আর এখন ও ঘুমাচ্ছে, ঠিক আছে? এখন ওকে ডাকা যাবে না। সকালে আইসেন, অনেক সিরিয়াল ধরে তাদেরকে সাহায্য করে, আপনারা তখন আইসেন। বাজান, ও বাজান, আমি এটা কি শুনতাছি? মাইয়াটা নাকি ওর বউ। ও বাজান, ও আমার এই গ্রামে ফালায় রাইখা এই শহরে আইয়া কত সুখে আছে, আর আমি ওর কথা চিন্তা করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাজান। ও বাজান, আমার এখন কি হইব কোন বাজান? এই আপনাদের কি সমস্যা? এখানে কান্নাকাটি করতেছেন কেন? যান বের হন। আরে কে আসছে এত ঘুমের মধ্যে চিল্লা ফাল্লা? এই দেখো না, কারা যেন গ্রাম থেকে আসছে, মনে হয় সাহায্য দরকার, আবার কান্নাকাটিও করছে। আচ্ছা খুশি, ওরা আমার গ্রামের বাড়ির এক হিসাবে আত্মীয় হয়, ওদেরকে লাখখানেক টাকা দিয়ে দাও, আমি যে ওদের সাথে পরে কথা বলি। দাঁড়া কাউসার, আমি তোর কাছ থেকে কোনো টাকা নিতে আসিনি। আমি তোকে শুধু একটু দেখতে এসেছিলাম যে তুই কেমন আছিস। কাউসার, তোর কি মনে আছে তুই আমাকে ভালোবেসে বিয়ে করেছিলি? বিয়ের 6 মাস যেতে না যেতে তোর কিডনিতে সমস্যা ধরা পড়ে। আমি আমার নিজের জীবন বাজি রেখে তোকে আমার একটা কিডনি দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই সুস্থ হয়ে যা, তুই আর 5টা মানুষের মতো বেঁচে থাক। কিন্তু তুই যখন সুস্থ হয়ে গেলি, সুস্থ হওয়ার 2 মাসের মাথায় কাজের খোঁজে শহরে আসলি। শহরে আসার পর আমার খোঁজ খবর পর্যন্ত তুই নিসনি। আমি বেঁচে আছি না মরে গেছি কখনো জানার চেষ্টাও করলি না। আর তুই শহরে এসে নতুন একটা রমণী মেয়ে দেখে তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছিস। আরে আমি ওদিকে গ্রামে তোর কথা ভাবতে ভাবতে ধুকে ধুকে মরছি। তুই একটা বারের জন্য আমার খোঁজ খবর নিস না। আমি তো তোকে ভালোবাসতাম, আমার কি অপরাধ ছিল বল? আমার কি অপরাধ ছিল তোকে ভালোবাসা? আমি তোকে সত্যি পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু
তুই আমাকে যে এইভাবে ঠকাবি, এটা আমি এটা আমি কখনো ভাবতে পারিনি। আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে বারণ করেছিল যে ওকে ভালোবাসিস না, ওকে বিয়ে করিস না, কিন্তু আমি আমি কারো কথা শুনিনি। আমি সবার কথা তোয়াক্কা করে আমি তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র নিজে সুখে থাকবো বলে। কিন্তু দেখ, উপরওয়ালা আমার কপালে হয়তো সুখটা লেখেনি। আর তুই কি বললি, আমি এখানে আসছি কিসের জন্য? টাকার জন্য। আমাকে 1 লাখ টাকা দিয়ে দিলে আমি চলে যাব? আরে শোন, আমি যদি এখানে টাকার জন্য আসতাম তাহলে অনেক আগে আসতাম। আমি শুধুমাত্র তোকে একটা নজর দেখার জন্য এসেছি। তাছাড়া আমার অন্ধ বাবাকে নিয়ে এই শহরে আসছি শুধুমাত্র তোকে খোঁজার জন্য। আমি এই শহরের কোনো কিছুই চিনি না, কিন্তু তোকে খোঁজার জন্য অলিতে গলিতে এমন কোনো জায়গা নেই যে আমি তোকে খোঁজার জন্য না গিয়েছি। দেখ, তোর একটা ছবি ছিল আমার কাছে, এই ছবিটাই আমার কাছে শেষ স্মৃতি হিসেবে ছিল। এই ছবিটা নিয়ে আমি তোকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি আসার পর যে এরকম একটা দৃশ্য আমি দেখব, এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি তো এসেছিলাম, আমি যে মানুষটাকে কিডনি দিয়েছি সেই মানুষটা কেমন আছে তাকে একটা নজর দেখতে এসেছিলাম। বিশ্বাস কর, আমি তোর এই টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু চাই না। আমি তো তোকে দেখতে এসেছিলাম। আসলে সুমাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি মানি তুমি আমাকে তোমার কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছো। আমার খুব পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু দেখো, আমি শহরে কাজের জন্য আসি। আইসা ওর সাথে আমার পরিচয় হয়, আর ওকে আমি বিয়ে করে এখানেই থেকে যাই। তারপর আসলে আর যাওয়ার মতো সাহস পাই নাই, বা তোমাকে বলার মতো সাহসও পাই নাই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন তোমার শরীরের কি অবস্থা সেটা বলো। আমি সুস্থ আছি, তোমার শরীর ভালো আছে তো? যদি অসুস্থ বোধ মনে করো একটা কিডনি নিয়ে, তাহলে তোমার চিকিৎসার ব্যবস্থা করব আমি। কিন্তু দেখো, আমার সংসারে আর এসে ঝামেলা তৈরি করা ঠিক হবে না বলে মনে করি আমি। কারণ আমি এখন ওকে বিয়ে করেছি, যদিও তোমার সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, কিন্তু ও হয়তো মেনে নেবে না বিষয়টা যে সতীনের সংসার করবে। আর তাছাড়া তুমি যেহেতু অসুস্থ, ডাক্তার বলেছিল তুমি কখনো বাচ্চার মা হতে পারবে না। সেক্ষেত্রে তুমি কিছু টাকা নিয়ে চলে যাও। শুধু শুধু আমি মানছি তুমি আমার জন্য অনেক কিছু করছো, কিন্তু আমি হয়তো আর তোমাকে আমার মানে বউ হিসেবে রাখতে পারবো না। কাউসার, আমি তোমার কাছে বইয়ের অধিকার নিয়ে আসিনি। আর আমি বইয়ের অধিকার নিয়ে কেনই বাসবো? কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে কখন আমাকে এইভাবে ভুলে যেতে না। তাছাড়া তুমি আমার খবর জানতে চাইছো, তাহলে শোনো। ডাক্তার বলেছে আমি আর 1 সপ্তাহ বাঁচবো, কারণ আমি যে তোমাকে একটা কিডনি দিয়ে দিয়েছি না, ওটা দেওয়ার পর যেটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। অবশ্য ডাক্তার আমাকে ওষুধ করে দিয়েছিল, কিন্তু আমি তোমার চিন্তায় চিন্তায় সবকিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এর কারণে আমার 8টা কিডনিও নষ্ট হয়ে গেছে। আমি আর বেশি দিন বাঁচবো না, তাই তোমাকে আমি শেষবারের মতো একটা নজর দেখতে আসছিলাম। কিন্তু আমি এটা কখনো ভাবতে পারিনি যে আমার ভালোবাসার মানুষের পাশে আর একজনকে দেখতে হবে। বিশ্বাস করো, এটা দেখার আগে উপরওয়ালা আমাকে কেন নিল না? তোমার হয়তো অনেক টাকা পয়সা আছে, তুমি হয়তো বলবে যে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ডাক্তার দেখাও, ভালো হয়ে যাবে। কিন্তু সেই টাকা পয়সায় কোনো কাজ হবে না। ডাক্তার বলেছে কেউ যদি আমাকে তার একটা কিডনি দান করে
তাহলে আমি নাকি আবার ভালো হয়ে যাব। কিন্তু কে আমাকে কিডনি দিবে বলো? কেউ তো আমাকে ভালোবাসে না, এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। যে ভালোবাসে কেউ তার কিডনি আমাকে দান করবে। তুমি আমাকে কিডনি দিবে? আমার কিডনিটা কি আমাকে ফিরিয়ে দিবে? আমি চাই না। যে জিনিস আমি অন্যকে দিয়ে দিয়েছি সেই জিনিস আমি আর নিতে চাই না। আমি চাই আমার কিডনিটা তোমার ভিতরেই থাক। আর একটা কথা কি জানো, আমাকে সবাই শুধু প্রয়োজনে প্রিয়জন বানিয়েছে। যখন তাদের শর্তটা হাসিল হয়ে গেছে তখন আমাকে ছুঁড়ে ফেলে দিছে। আরে এই পাগল, তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি তোমার কিডনি নিতে আসিনি, আমি শুধু তোমাকে একটা নজর দেখতে আসছি। আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তোমার সংসারে কোনো সমস্যা হোক। আর বাবা, আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটা এই ছবির মানুষ না বাবা। বাবা, তুমি একটা কাজ করো, আমি যদি মরে যাই আমার কবরের উপরে ওকে ওরে ছবিটা দিয়ে দিও বাবা। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই।